স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। এফসি নারী এশিয়ান কাপের বাছাই পর্বে বাংলাদেশের রাজকীয় সূচনা, বাহরাইনকে বিধ্বস্ত করে 7-0 গোলের দাপুটে জয়। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে 36 ধাপ এগিয়ে বাহরাইনের সাথে এই জয় গোটা টুর্নামেন্টে আত্মবিশ্বাস বাড়াবে লাল সবুজদের। অনুবাপের রিপোর্ট। সুরের লহর মিলে গেছে সুরে, বহুদূরের পথ অনেকটা কাছে এসে গেছে। তাই মেয়েদের এফসি এশিয়ান কাপ বাছাইয়ে প্রথম ম্যাচে বাহরাইনকে হারিয়ে উচ্ছ্বাসের হাসি প্রান্তিক ঋতু তহুরাদের মুখে। মিডল ইস্টের দেশটার বিপক্ষে 5 জন মিডফিল্ড নিয়ে সাজানো বাটলারের দল। শুরু থেকেই লাল সবুজদের দুর্দান্ত দাপট। 10 মিনিটে শামসুন নাহার আর 15 মিনিটে ঋতুপর্ণার স্কোর। বাহরাইনের মেয়েদের যেন অসহায় আত্মসমর্পণ। প্রতিপক্ষের কোনো প্রতিরোধী কাজে আসেনি। 2-0 এগিয়ে থাকা বাঘিনীরা হয়ে উঠেছে আরও ক্ষিপ্ত। নিশানার খোঁজে বাংলার মেয়েদের গোছানো ফুটবল সবাইকে করেছে মুগ্ধ। ছন্ন ছাড়া বাহরাইনের ডিফেন্স লাইন ফার্স্ট হাফে হজম করেছে আরও 3 গোল। তহুরার জোড়া গোলের সাথে কোহাতি কিস্কুর একটা। 5-0 গোলে এগিয়ে থেকে দ্বিতীয় অর্ধ শুরু করে বাংলাদেশ। গোল শুধু মরিয়া বাহরাইনের সব পরিকল্পনা ভেস্তে যায় লাল সবুজের ডেরায়। 3 কাঠির নিচে রূপনা চাকমা দিয়েছেন আস্থার প্রতিদান। উচ্চতা, শারীরিক গঠন কিংবা কাগজ কলমের হিসাব মাঠের খেলায় কোনো কিছু পাত্তা পায়নি। বাহরাইনের ডিফেন্ডারের অন গোলে স্কোরলাইন 6-0। ম্যাচের 74 মিনিটে বদলি নামা মুনকির গোলে ব্যবধান আরও বাড়ে। বাংলার মেয়েরা ম্যাচটা জিতে নেয় 7-0 গোলের বড় ব্যবধানে। এফসি এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম ম্যাচের এই জয় আত্মবিশ্বাস যোগাবে গোটা টুর্নামেন্টে। অর্ণব বাপি, 71। দ্বিতীয় দিনের মতো হলো প্রবাসী ফুটবলারদের ট্রায়াল, যেখানে প্লেয়ারদের পাসিং, গেম বিল্ডিং থেকে কমিউনিকেশন ক্যাপাসিটি পরখ করে দেখেছেন বাফুফের পারফরমেন্স মূল্যায়ন কমিটি। এদিকে ফিটনেস নিয়ে রাতারাতি ইউটার্ন নিয়েছেন বাফুফের কার্যনির্বাহী কমিটির সদস্য সাইদ হাসান কানুন। জানিয়েছেন ফিটনেসে উন্নতি হয়েছে ফুটবলারদের। ট্রায়ালের দ্বিতীয় দিনের খবর জানাচ্ছেন পার্থ বণিক। জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় দিনের মতো প্রবাসী ফুটবলারদের ট্রায়াল। ঘড়ির কাঁটায় সকাল 8টা। প্লেয়াররা একে একে মাঠে আসছেন, কিন্তু তাদের চারপাশে খালি গায়ে অদ্ভুত বেশভূষায় এরা কারা? ট্রায়াল চলাকালীন জাতীয় স্টেডিয়ামে ছিন্নমূল মানুষদের দৌরাত্ম এভাবেই ধরা পড়ল খেলাযোগের ক্যামেরায়। নিরাপত্তা ব্যবস্থা এতটাই ভঙ্গুর যে মানসিক ভারসাম্যহীন এই তরুণের ধাওয়া খেয়ে ট্রেনিং শেষ করে ফেরা নারী ফুটবলারদের রীতিমতো দৌড়ে টিম বাসে উঠতে দেখা যায়। আর প্রবাসী ফুটবলার যারা স্টেডিয়ামে ঢুকছিলেন তাদের পেছন পেছন ঘোরা কিংবা সিএনজির সামনে গিয়ে হুট করে দাঁড়িয়ে পড়া, এগুলো ছিল কমন ব্যাপার। শেষ পর্যন্ত যা সামলাতে লাঠি নিয়ে ছোটাছুটি করতে দেখা যায় বাফুফের কর্মীদের। গাটের টাকা খরচ করে ট্রায়াল দিতে আসা প্রবাসী ফুটবলারদের এই বিনোদন কতটা বুস্ট আপ করেছিল তা জানা যায়নি। তবে 2.5 ঘন্টার ট্রায়ালে কি কি হলো তা জানা গেছে। আচ্ছা, কি করলেন আজকে? হলো মেইনলি গেমস, মনে করো 5v5, 6v8, 8v8, তারপর 11v11 ফুল ফিল্ড খেলেছিলাম। কোচের আপনাদের কাছ থেকে কি দেখতে চাচ্ছে, কি মানে ওনাদের চাহিদা কি? লাইক পাসিং দেখতে চাচ্ছে, তারপর লিডারশিপ, লাইক আমরা কিভাবে লাইক অফ দ্য বল মুভমেন্ট করি, দেন লাইক ইন্ডিভিজুয়াল ওয়ার্ক, টিম ওয়ার্ক, দেন কমিউনিকেশন। আগের দিন বাফুফের কার্যনির্বাহী সদস্য সাইদ হাসান কানুন রীতিমতো তোলপাড় ফেলে দেন এক মন্তব্যে। প্রবাসী ফুটবলারদের ফিটনেস নাকি ঘাটতি আছে। ফুটবল সেন্স খুব ভালো আমার মনে হয়েছে, কিন্তু ফিটনেসের ব্যাপারটা একটু ঘাটতি মনে হয়। ফিজিক্যাল কন্ডিশন খুব একটা ভালো মনে হয়নি। এ নিয়েও প্রশ্ন করা হয় ফুটবলারদের, আসলেই কি তারা প্রস্তুত না হয়ে এসেছেন? এটাই কিছু জন্য সত্য আছে। ফিটনেস লেভেল নিয়ে গতকালকে একটা প্রশ্ন ছিল এভালুয়েশন কমিটি থেকে। ফিটনেস লেভেল নিয়ে আপনাদের কি মনে হচ্ছে? আপনাদের ফিটনেস কি কোন পর্যায়ে আছে? আমি ভালো আছি, ফিটনেস ভালো আছে, সব ভালো আছে। আগের দিনের মন্তব্যে বিব্রতকর অবস্থায় পড়া পারফরমেন্স এভালুয়েশন প্যানেলের সদস্য সাইদ হাসান কানুন অবশ্য রাত পেরোতেই ইউটার্ন নিয়েছেন। তার চোখে এখন প্রবাসী ফুটবলারদের মাঝে উন্নতির ছোঁয়া। ফিটনেস নিয়ে কালকে একটা প্রশ্ন ছিল, ইমপ্রুভ করছে আজকে আরও। যে ওরা টায়ার্ড ছিল, বলছি তো আমি প্রথম থেকে বলছি যে ওরা টায়ার্ড ছিল প্রথম দিন। এনভায়রনমেন্ট, গরম, সব কিছু মিলে কালকে থেকে আজকে ইমপ্রুভ করতেছে।
14 দেশ থেকে আসা 48 ফুটবলারদের 3 দিনের ট্রায়াল শেষ হচ্ছে সোমবার, যেখানে আন্ডার 19 আর সিনিয়র 2 ক্যাটাগরির ফুটবলাররা আলাদা করে ম্যাচ খেলবেন। তবে 3 দিনে কি নিজেদের ক্যালিবারের সবটুকু দেখাতে পারছেন ফুটবলাররা? দুদিন দুরকম আবহাওয়াতে আপনারা প্র্যাকটিস করলেন, দুরকম ওয়েদার ছিল। আর একটু লম্বা সময় হলে কি আপনাদের ভালো হতো কিনা? 3 দিনের জায়গায় 5 দিন বা 7 দিন হলে ভালো হতো কিনা? হতে পারতো, কিন্তু আমি অবশ্য জানি যে সবাই হলো দেশে থেকে বাইরে আসছে, তো ওদেরও একটা প্ল্যান আছে, ওদেরও এরকমভাবে ঠিক করতে হবে একসাথে। তো আমি মনে করি যে 3 দিন যেটা দিচ্ছে হলো, আমি মনে করি ভালো, ওটা 3 দিন হলো ফেয়ার। পার্থ বণিক, 71, ঢাকা। সম্পন্ন হলো প্রবাসী ফুটবলারদের 2 দিনের ট্রায়াল। প্রথম দিনে চাইতে দ্বিতীয় দিনটা ছিল বেশি উপভোগ্য। সময়ের সাথে সাথে বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে পেরে বেশ খুশি ফুটবলাররা। 2 দিনের ট্রায়াল শেষে সোমবার থাকছে 2 গ্রুপের 2টি ম্যাচ। প্রবাসীদের ম্যাচ মাঠে বসে বিনামূল্যে দেখার সুযোগ থাকছে দর্শকদের জন্য। হাসান সজীবের রিপোর্ট। একটা সময় জাতীয় দলের ম্যাচ হলেও ফাঁকা থাকতো গ্যালারি, আর এখন প্রবাসী ফুটবলারদের ট্রায়াল দেখতেই গেটের বাইরে ভক্তদের উপচে পড়া ভিড়। এমন দৃশ্যই বলে দেয় দেশের ফুটবল নতুনভাবে প্রাণ ফিরে পেয়েছে। বাংলাদেশকে নিয়ে বড় স্বপ্ন ফুটবল প্রেমীদের চোখে। না, দেখা যাচ্ছে না, বিন্দু পরিমাণ দেখা যাচ্ছে। এটাই মানে গর্ববোধ করতেছি, যে ফিল করতেছি যে না, প্রত্যাশা আছে তাদের উপর আমাদের। আশা করি এখান থেকে অনেক ভালো প্লেয়ার পাবে এবং বাংলাদেশ অনেক ভালো জায়গা পর্যন্ত যাবে। এই টিম নিয়ে আমরা অনেক আশাবাদী। ভবিষ্যতে বাংলাদেশ বিশ্ব দরবারে যেন বড় পরিসরে আমরা যেন মাথা উঁচু করে ফুটবল খেলতে পারি। লাল সবুজের জার্সিতে খেলায় বিভোর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা প্রবাসী ফুটবলাররা। প্রথম দিনে চাইতে দ্বিতীয় দিনটা ছিল সহজ। আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে পেরে বেশ খুশি তারা। বেশ ভালো আজকে ওয়েদার, বিকজ ঠান্ডা ওয়েদার, ইটস কোল্ড। Today's trial session was very good, way better than yesterday. I think everyone was way more fit, everyone gelled together a bit more, and yeah, it was very good overall. Weather for me, no problem. Weather 200 degrees I can do. But today everybody played better, everybody played with heart, everybody showed that they were a true Bengali, a Royal Bengal Tiger. So সবাই আজকে অনেক ভালো খেলছে. It was really good performance from everybody. If you're a true baller, if you're a true soccer, if you're a true footballer, মাঠের ব্যাপার না, পায়ের ব্যাপার, খেলার ব্যাপার, এটা মন থেকে আমরা খেলি। সো মাটিও হোক যেটা হোক, আমরা we are good footballers, you know, footballers they can play on anything. আমরা আজকের খেলছি বড় খেলা, খুব ভালো লাগছে। ইনশাল্লাহ কালকেও ভালো হবে। আমরা আস্তে আস্তে ইউজ টু হইলাম, জেলিং করলাম নয়ালে। এখন আমরা অলমোস্ট সারা নাম জানি। সে বলো বালা খারে আমরা পাস দিলে ট্রাস্ট করতে পারবো, পাস দিয়া ইমান হয়েছে। আমরা জানি কোন প্লেয়ার আমরা বল দিলে খেলতে পারবো বালা। আস্তে আস্তে অ্যাডজাস্ট করলাম। 2 দিনের ট্রায়াল শেষে তৃতীয় দিন সোমবার থাকছে 2 গ্রুপের 2টি ম্যাচ। দিনের প্রথম ম্যাচে বিকাল 4টায় লড়বে আন্ডার 19-এর ফুটবলাররা। দ্বিতীয় ম্যাচে সিনিয়র গ্রুপ ভাগ হয়ে খেলবে নিজেদের মাঝে। নিজেদের প্রমাণ করতে মুখিয়ে আছেন ফুটবলাররা। Yeah, we've adjusted nicely. It's still a bit hot, humid, but it's normal now. I think tomorrow will be a lot better. We'll drill a bit more, and hopefully the stand will increase a bit more. কালকে লাস্ট গেম হইব, আমরা লাস্ট চান্স সারা প্লেয়ার লাগি যে দেখাইতাম আমরা গুড এনাফ নিয়ে দেশের লাগি। অবভিয়াসলি ডিফারেন্ট এজ গ্রুপের খেলার, আন্ডার 23, আন্ডার 21, ইমান শুড গেট এ চান্স। হে বালা খেলা সারা পয়লা দিনও আসিল, আজকেও বালা খেলাইছে। সো ইনশাআল্লাহ আমরা ফিউ প্লেয়ার চান্স আছে খেলাইবার। সো হোপফুলি কালকে দেখি আপনারা জাজ করবা আউটসাইড থাকি, সে মনে করেন আপনারা খেলতে পারবো ন্যাশনাল টিমও লাগে। প্রবাসীদের ম্যাচ মাঠে বসে বিনামূল্যে দেখার সুযোগ থাকছে দর্শকদের জন্য। হাসান সজীব, 71। গুরুশন টেইটের সঙ্গে প্রথম দিনে তাসকিনকে দিয়েছেন এক গাদা টোটকা। ইনজুরি সেরে মাঠে ফেরার যুদ্ধে থাকা তাসকিন কলম্বোতে নেটে ছিলেন দারুণ আগ্রাসী। ওয়ানডে সিরিজ দিয়ে ফিরতে এই প্রিমিয়াম ফাস্ট বোলার দারুণ আত্মবিশ্বাসী শ্রীলঙ্কার। কলম্বো থেকে নাইয়ান বিন জসিমের পাঠানো রিপোর্ট। ফার্স্ট ডেতে পাওয়া যাবে তো নাকি মোটামুটি? ইনশাল্লাহ। কত ওভার হলো আজকে বোলিং? মোটামুটি 8 ওভার ইনশাল্লাহ। তাসকিন আহমেদ মোটামুটি 8 ওভারের মতো আজকের দিনটায় বোলিং করেছেন। ইনজুরি থেকে ফিরছেন অলমোস্ট প্রায় 3.5 মাস পর। তাসকিন আহমেদের জন্য কাজটা একেবারেই সহজ নয়। যেই কাজটা তিনি আজকে করেছেন সেটা খুব সম্ভবত তার ফেরার জন্য সর্বোচ্চ লড়াই। তার সঙ্গে ছিলেন শন টেইট, যার সঙ্গে প্রথমবারের মতো তার দেখা হয়েছে বাংলাদেশ দলে জয়েন করার পর।
গোড়ালির সমস্যায় ভুগছেন তাসকিন, সেখানেই হাত দিয়ে ল্যান্ডিং পজিশনটা বুঝিয়ে দিলেন শন টেট। বাপায় ল্যান্ডিংয়ের সময় যে ঘটে যত বিপত্তি। তাসকিনকে সেই সমস্যা থেকেই বাঁচার টোটকা দিয়েছেন অস্ট্রেলিয়ান সাবেক স্পিড স্টার। কনফিডেন্স পেয়েছেন তাসকিন, সেজন্যই কিনা কে জানে এরপর পারফেক্ট ল্যান্ডিং সঙ্গে আউটস্ট্যান্ডিং ডেলিভারি। বিশ্ববিখ্যাত ব্র্যান্ড অ্যাসিক্সের জুতোয় তাসকিনের ট্রেডমার্ক সেলিব্রেশন। জুতোটা যে তাসকিনের জন্যই স্পেশাল এডিশন। শ্রীলঙ্কার বিপক্ষে নিজের ওই চেনা সেলিব্রেশনে নিশ্চয়ই বারবার উঠতে চাইবেন তাসকিন। তপ্ত গরমে টানা ৮ ওভারের স্পেল করেছেন। ওয়ানডে সিরিজ শুরু হবে আরও 2 দিন বাদে। শতভাগ ফিট হয়ে ফিরতে পারবেন তো তাসকিন? তাসকিনের জন্য অবশ্য এমন ইনজুরি নতুন কিছু না। লড়াই শেষে ফিরে এসেছেন বারবার, তেমনটাই করতে চাইবেন এবার। প্রত্যেকটা ইনজুরি যখন হয়েছে প্রথম কয়েক মাস মনে হয়েছে যে আল্লাহ জানে বোলিংয়ের কি হবে, খেলার কি হবে। আমার শোল্ডার, আমার নি, আমার অ্যাঙ্কেল, ব্যাক, মানে প্রত্যেকটা জায়গায় আপনি স্ক্যান করলে কিছু না কিছু পাবেন। বাট আল্লাহর মধ্যে সেরে উঠছে। সো বিশ্বাস আর হার্ডওয়ার্ক থাকলে যে কোনো কিছুই জয় করা সম্ভব। এই ধরনের হট ওয়েদারে, আসলে গরম ওয়েদারে অতটা লম্বা স্পেলে বোলিং করা খুব একটা সহজ কাজ নয়, কিন্তু তাসকিন কিন্তু সেটা করে দেখিয়েছেন এবং তিনি ফেরার জন্য একেবারেই মুখিয়ে আছেন। শেষমেশ বাংলাদেশের যিনি বোলিং কোচ আছেন শন টেট, তার সঙ্গে হাই ফাইভ করেছেন, অর্থাৎ সব কিছু ঠিকঠাক ছিল এটিই বুঝিয়েছেন। নাহিয়ান বিন জাসিম, ৭১, কলম্বো, শ্রীলঙ্কা। অস্বস্তির মাঝেই চলছে ওয়ানডে দলের প্রস্তুতি। একদিন আগে কলম্বো টেস্ট শেষ হয়ে গেলেও টেস্ট দলের ক্রিকেটাররা ছিলেন বিশ্রামে। প্র্যাকটিসে ছিলেন না নতুন ওয়ানডে ক্যাপ্টেন মিরাজও। শ্রীলঙ্কার কলম্বো থেকে নাহিয়ান বিন জসিমের পাঠানো রিপোর্ট। হেড কোচের চোখে মুখে চরম অস্বস্তি। পিঠে ব্যাগ চাপিয়ে কোথায় যাচ্ছেন শন টেট, তাকে অনুসরণ করছেন সালাউদ্দিন। হলোটা কি? বেঁকে বসেছে সিংহলিস স্পোর্টস ক্লাবের লঙ্কান গ্রাউন্ড স্টাফরা। টেনশনে টিম ম্যানেজার নাফিস ইকবাল। টাইগারদের প্র্যাকটিসে বাধা, অথচ এই দিনে কলম্বো টেস্টের ৫ম দিনের খেলা হবার কথা। মূলত মাঠে পানি দেওয়ার কারণে ওই সময় ফিল্ডিং প্র্যাকটিস করতে মানা ছিল মাঠ কর্তৃপক্ষের। ভুল বুঝাবুঝি। পরে টিম ম্যানেজার নাফিস ইকবালের হস্তক্ষেপে মিটমাট হয়েছে সবকিছুই। সিরিয়াস কিছু না হলেও কলম্বো টেস্ট 5 দিনে গড়ালে কি আর এমন বিড়ম্বনায় পড়তে হতো? কলম্বো টেস্ট হার, তার উপর ক্যাপ্টেনের পদত্যাগ কিছুটা হলেও অস্বস্তিতে রেখেছে পুরো দলকে। সবচেয়ে বেশি ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিনকে। ক্যাপ্টেন্সি ইস্যুতে তার ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়েছে। কখনো ঠান্ডায় চুমুক দিচ্ছেন, কখনো নিট বোলারদের পরামর্শ দিচ্ছেন, আবার নেটে কোচও বনে যাচ্ছেন। কিন্তু তাতে করে কাটছে কি ক্রিকঅপস চেয়ারম্যানের অস্বস্তি? কিছু একটা ভাবছেন, সিঁড়ি দিয়ে উপরে উঠছেন বাংলাদেশ ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম, কিন্তু ঠিক উল্টোটা হচ্ছে। বাংলাদেশের ক্রিকেটটা নিচের দিকেই নামছে। অর্থাৎ ক্যাপ্টেন্সি ইস্যুতে মাঠের বাইরে অনেক আলোচনা। শান্ত যখন কিনা একটা ভালো অবস্থানে থেকে ক্যাপ্টেন্সিটা চালিয়ে যাচ্ছিলেন, তখন তার স্টেপ ডাউন নতুন করে হয়তোবা ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিমের মাথায় দুশ্চিন্তা ঢুকিয়ে দিয়েছে। ঠিক এই মুহূর্তে কে হবেন নতুন ক্যাপ্টেন, সেটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। শান্ত চেয়েছেন 2 জন ক্যাপ্টেনই যেন থাকে, আবার বিসিবি চেয়েছিল 3 জন ক্যাপ্টেনের বাংলাদেশ দল দেখতে। কিন্তু শেষ পর্যন্ত যেই অবস্থা, তাতে করে নিঃসন্দেহে 2 জন ক্যাপ্টেনের দিকেই আগাচ্ছে বাংলাদেশের ক্রিকেট, এবং সেই জায়গাটায় কে ক্যাপ্টেন হবে সেটাই সবচেয়ে বড় আলোচনা। আপাতত সেই দৌড়ে সবচেয়ে ভালোভাবে এগিয়ে আছেন ওয়ানডে ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ। বন্ধু শান্তও চান ক্যাপ্টেন হোক মিরাজ, তবে মিরাজের সঙ্গে এখনও ক্যাপ্টেন্সি ইস্যুতে কথাই বলেনি বিসিবি, কারণ পরের টেস্ট এখনো 5 মাস বাকি। আপাতত লঙ্কা সফরে ওয়ানডে ও টি20 সিরিজে সবার ফোকাস। পুরো দল ঘুরে দাঁড়াতে মুখিয়ে। কিন্তু গত 8 মাসে টাইগারদের জয় নেই নিজেদের প্রিয় ওয়ানডে ফরম্যাটে। সবশেষ জয়টা গেল বছর নভেম্বরে আফগানিস্তানের বিপক্ষে। নয়া ক্যাপ্টেন মিরাজের জন্য তাই কঠিন এক চ্যালেঞ্জ। নাহিয়ান বিন জাসিম, ৭১, কলম্বো, শ্রীলঙ্কা।
তিন ফরম্যাটের কোনোটাতে বাংলাদেশ গেল কয়েক বছর খুব একটা ভালো সময় পার করছে না, তাই গ্লোবাল সুপার লিগেও বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্সকে তেমন পাত্তা দিচ্ছিল না কেউ। তবে চ্যাম্পিয়ন হয়ে জবাবটা দিয়েছেন সোহানরা। শিরোপা ধরে রাখার মিশনে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে চেয়েছিল ওদের টপ ম্যানেজমেন্ট, তবে নানা কারণে সেটা আর হচ্ছে না। খালিদ জামিলের রিপোর্টে বিস্তারিত। দেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জয়েন্ট দল রংপুর রাইডার্স, বিপিএল এর অন্যতম সফল স্কোয়াড তাদের, আর ওদের সঙ্গে সাকিব আল হাসানের নামটা বেশ ভালোভাবেই জড়িয়ে। তবে কেবল এক সিজনের জন্য নয়, বেশ কয়েক আসরে টাইগার অলরাউন্ডারকে দলে টেনেছিল তারা। বিপিএল এর থার্ড সিজনে প্লেয়ার বাই চয়েস ক্যাটাগরিতে প্রথম এই ফ্র্যাঞ্চাইজিতে নাম লেখান সাকিব। 2019 সালে এসে তাকে আরও একবার 1 বছরের চুক্তিতে দলে ভেড়ায় রংপুর। গ্লোবাল সুপার লিগ টার্গেট করে সাকিবকে আরও একবার নিতে চেয়েছিল টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা, তবে তার হয়ে উঠল না। সবসময় আমি চাবো যে ক্রিকেটার সাকিব আল হাসান আমার সাথে, আমি একসাথে ড্রেসিং রুম শেয়ার করাটা আমার জন্যও অবশ্যই একটা বড় উপভোগের এবং প্রাউডের ব্যাপার। অবশ্যই আমি চাবো যে কোনো সময়, যে কোনো জায়গায়, যে কোনো টিমেই একসাথে এক ড্রেসিং রুম শেয়ার করতে। এবং যেটা বললাম যে ক্রিকেটার সাকিব আল হাসান এক টিমে থাকলে যে কোনো টিম আপনার অনেক বেশি বেনিফিট পাবে। সেটা বাংলাদেশ টিম লাস্ট কয়েক বছর না, অনেক লম্বা সময় ধরে পেয়ে আসছে। আমরা ওনাকে যে নিতে চাইনি তাও না, কিন্তু আমরা সবাই দেশের সিচুয়েশন জানি, সার্কামস্ট্যান্সেস জানি। সাকিব ভাই at any point of time will be in the starting 11 অথবা যে কোনো ফ্র্যাঞ্চাইজে, বাট উইথ দ্য কারেন্ট সিচুয়েশন অ্যান্ড দ্য সার্কামস্ট্যান্সেস আমাদের ওগুলোর পরিপ্রেক্ষিতে রেখে আমরা তাকে হয়তো এবার নিতে পারিনি। সাকিব আল হাসানের ইস্যু ভিন্ন। তবে গেলবার যে বাংলাদেশি ক্রিকেটাররা জিএসএল এ খেলেছেন, টাইগাররা শ্রীলঙ্কা সফরে থাকায় ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে রংপুরের সাথে যাওয়া হচ্ছে না তাদের অনেকেরই। সেটা বিবেচনা করেই নিজেদের দল গঠন করেছে ফ্র্যাঞ্চাইজিটি। জানতে চেয়েছিলাম যে ন্যাশনাল সাইডে কে থাকতে পারে না কে না থাকতে পারে। আমরা ওভাবে করে এনওসি অ্যাপ্লাই করেছিলাম। যারা এখন ন্যাশনাল সাইডে চলে গিয়েছে, মিরাজ, শামীম পাটোয়ারি, নাইম শেখ, ওদেরও এনওসি আমরা অ্যাপ্লাই করেছিলাম এবং ওদের এনওসি দেওয়াও হয়েছিল, কিন্তু ওরা যেহেতু ন্যাশনাল ইন্টারেস্টের জন্য ওদের চলে যেতে হয়েছে। ঘরোয়া ক্রিকেটে পারফরমেন্সের হিসেবে নুরুল হাসান সোহান ন্যাশনাল টিমে ডাক পাবেন এমনটাই ধরে নিয়েছিল রংপুর ফ্র্যাঞ্চাইজি। হয়তো তাদের নিয়মিত অধিনায়ক সোহান নিজেও ভেবেছিলেন তাই, কিন্তু সেটা না হওয়ায় মন্দের ভালো সোহানের জন্যই দলের অধিনায়ক হিসেবে উড়াল দিচ্ছেন ক্যাপ্টেন হিসেবে গায়ে রংপুরের সেই চিরচেনা ডিজাইনের জার্সি। কেবল স্পন্সর নেম আলাদা, সঙ্গী হচ্ছে পারফর্ম করেও টাইগার জার্সিটা গায়ে চড়াতে না পারার আক্ষেপ। আমি আসলে এমন কোনো কথা বলতে চাই না যেটা অন্য কাউকে ডিসরেসপেক্ট করা হয়, কারণ আমার কাছে মনে হয় যে আমার সিলেকশন বা এগুলো আমার হাতে নাই। আমার কাছে পারফর্মটা করা ইম্পর্টেন্ট। অবভিয়াসলি দেখেন, যেটা বললেন আপনি, সময় খারাপ ভালো থাকে, হয়তো এখন সময়টা ভালো যাচ্ছে, এখন কন্টিনিউ করতে পারলে যতটা কন্টিনিউ করা যাবে এই মোমেন্টামটা ক্যারি করতে পারবো, আমার ক্যারিয়ারটা বড় হওয়ার চান্স বেশি। সোমবার থেকে ধাপে ধাপে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে উড়াল দেবেন রংপুরের টিম মেম্বাররা। নিজ নিজ দেশ থেকে এসে যুক্ত হবেন কাইল মেয়ার্স, আকিব জাবেদ, তবরিজ শামসি, খাজা নাফের মতো ফরেন রিক্রুটস। খালিদ জামিল, একাত্তর। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন একাত্তর ইউটিউব চ্যানেল। একাত্তরের সাথেই থাকুন।